পৃথিবীর সবথেকে ছোট অথচ শক্তিশালী একটি শব্দ মা। জন্মের আগে থেকেই তার সঙ্গে পরিচয়, যার চোখ দিয়ে জগৎ দেখা, সেই মা জীবনে কতখানি জুড়ে থাকেন তা ভাষায় ব্যাখ্যা করা কঠিন নয়, অসম্ভব। নতুন বছরের শুরুতেই মাতৃবিয়োগ অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সুদীপার মা দীপালি দেবী। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন বার দুয়েক, তবে এবার আর মেয়ের কাছে ফেরা হলো না। গত বছর মে মাসে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ের মা। 3 মাস যেতে না যেতেই ম্যাসিভ সেরিব্রাল অ্যাটাক হয়। ভেন্টিলেশনে ছিলেন দীপালি দেবী। তার একাঙ্ক পক্ষাঘাতের জেরে অসাড় হয়ে যায়, তবুও লড়াই চালালেন মাস কয়েক। সোশ্যাল মিডিয়ায় মায়ের মৃত্যু সংবাদ জানান সুদীপা। হার দিয়ে সাজানো একটি মায়ের ছবি পোস্ট করেন সুদীপা, সঙ্গে যোগ করেন রবি ঠাকুরের তবু মনে রেখো 2 লাইন। লেখেন, যদি থাকে কাছাকাছি দেখিতে না পাও। জীবনের অন্যতম মানুষকে হারিয়ে ফেলে ভেঙে পড়েছেন সুদীপা। অভিনেত্রীর কাছে তার অনুপ্রেরণা, সব থেকে সাপোর্ট ছিলেন তার মা। অনুরাগীরা তাকে মন শক্ত করার বার্তা দিয়েছেন। অভিনেত্রী লাজবন্দী রায় বন্ধু সুরের উদ্দেশ্যে লেখেন, খুব খারাপ খবর রে, যার যায় সেই জানে এই যন্ত্রণা। তুই শক্ত থাকিস, এই কঠিন সময়টা পার করার ঈশ্বর তোকে ক্ষমতা দেখ। মাসিমা অমৃত লোকে শান্তি থাকুক। জয়দেব বন্দ্যোপাধ্যায় সাবধানে থাকার পরামর্শ দেন সুদীপাকে। মায়ের মৃত্যু যে সামনে ঘনিয়ে আসছে তা বোধহয় আগে থেকেই টের পেয়েছিলেন সুদীপা। মাত্র 2 মাস আগেই মায়ের জন্মদিনে আবেগঘন পোস্ট সুদীপা লেখেন, আমি সত্যি জানি না আর কটা জন্মদিন আমরা একসাথে পার করতে পারবো, কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, মাই হলো একমাত্র যে তোমাকে কোনো পরিস্থিতির বিচার করতে দেয় না। গত বছর মাতৃদিবসে আবেগঘন পোস্টে লিখেছিলেন সুদীপা, তার কথায় জীবনের প্রথম বড় উপহার মা, জীবনের প্রথম ডাক মা। সব পথ যখন থমকে যায় তখন দুহাত পেতে আগলে রাখে মা। জীবনের সব থেকে সেরা আনন্দ মায়ের মুখ দেখতে পাওয়া। তাই তাকে একটা দিনে তাকে যদি বিশেষভাবে আদর যত্ন করা যায় তাহলে ক্ষতি কি? আমার মা আমার দেখা পৃথিবীর সব থেকে সরল মানুষ, তোমার মতো হতে পারবে না কেউ। তাই তোমাকে বারবার কুর্নিশ জানালেও তা কমই হয়। বেঁচে থাকো মা। এই পোস্টের কয়েক ঘন্টা পরই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন দীপালি দেবী। সেবারের মতো যুদ্ধে জিতে ফিরে আসলেও শেষ রক্ষা হলো না। তো বন্ধুরা, আজ গল্প এই পর্যন্ত। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী সময়ে আবার কোনো একটি গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।